বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত পাহাড়ের জনজীবন, টানা বর্ষণে বাড়ছে নদ নদীর পানি। বান্দরবানের সুয়ালক লামা সড়কে ভাঙন ধরায় ব্যাহত হচ্ছে যান চলাচল। রাঙামাটিতে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য 246টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। খাগড়াছড়িতে পাহাড়ের মাটি ধসে পড়লেও কেউ হতাহত হয়নি। ইফাদ রোশো এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশো এক্সপার্ট মিক্স মশলা। বান্দরবানের সুয়ালক লামা অভ্যন্তরীণ সড়কের অন্তত 22 থেকে 25 কিলোমিটার অংশে বেশ কয়েকটি স্থানে এভাবেই ভাঙন ধরেছে। ঝুঁকি নিয়ে কিছু মোটরসাইকেল ও অটোরিকশা চললেও অন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। ফলে বিপাকে পড়েছেন বান্দরবান সদর হয়ে লামা আলীকদমে কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সহ টঙ্কাবতী ইউনিয়নের বাসিন্দারা। ভারী বর্ষণ অব্যাহত থাকলে সড়কটি পুরোপুরি ভেঙে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। এখানে রাস্তা ভেঙে গেছে ভারী বৃষ্টির কারণে। আমরা আসার সময় অনেক জায়গায় ভাঙা পাইছি, মানে কি অনেক কষ্টের বিনিময়ে মানে কি আমরা আসছি। এখন সিএনজি চলতেছে মোটামুটি, কয়েকদিন পর আর মোটরসাইকেলও চলবে না। অনেক কষ্ট হয় এখানে, আর কয়েকদিন চললে গাড়ি মোটরসাইকেলও যেতে পারবে না, বড় গাড়িতে এখন যেতে পারে না। বিরামহীন ভারী বর্ষণের কারণে প্লাবিত হয়েছে বাগাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি, রাঙামাটির নিম্নাঞ্চল। এসব এলাকার বাসিন্দাদের এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদে সরে যেতে বিভিন্ন উপজেলায় 246টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। 250 ফ্যামিলি আছে এই গ্রামে। 250 ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলিতে পানি উঠে না এরকম কোনো নজির নাই, প্রত্যেকটা করে পানি ঢুকে। এলাকায় কোনো একটি আশ্রয় কেন্দ্র নাই, আমরা কত কষ্টে আছি। এখানে একটা আশ্রয় কেন্দ্র অতি দরকার। এখানে গরু ছাগল নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। আমাদের এলাকায় যদি একটা আশ্রয় কেন্দ্র থাকে অনেক উপকার হয়। যারা আশ্রয় গ্রহণ করবে এবং বন্যা কবলিত যারা থাকবে তাদের জন্য আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ এবং আর্থিক সহায়তা মজুদ রয়েছে। আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো। খাগড়াছড়িতেও টানা বৃষ্টিপাতের কারণে চেঙ্গি ও মাইনি নদীর পানি বাড়ছে। দীঘিনালা, লংগদু সড়ক, মেরুংয়ের দু একটি স্থানে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গুগরাছড়ি, ভুয়াছড়ি গ্রামের পাশের পাহাড়ের মাটি ধসে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দুর্যোগ মোকাবেলায় সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আল আমিন শিকদার, যমুনা নিউজ।